হে গাইজ হোয়াটসঅ্যাপ ইট ইস মি হাফিজ আল টাইম ইটস মাই আন্ডার ব্লগ। তো গাইজ দেখতে দেখতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে ইউনিক, কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম জেলাগুলোর মধ্যে একটি জেলা দিনাজপুরে। দিনাজপুরের কথায় গেলাম এবং দিনাজপুরে গিয়ে কী কী করলাম তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা। তো গাইজ সকাল 7টায় সর্বসাকল্যে আমি আর সৈকত 7:20 দ্রুতযান এক্সপ্রেসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হল। আজকের দিনটি ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি যাচ্ছি দিনাজপুর হাজী দানেশের উদ্দেশ্যে আমি পরীক্ষা দিই। তো চলুন যাওয়া যাক এবং হাজী দানেশ থেকে কোথায় গেলাম এবং হাজী দানেশে গিয়ে কী কী করলাম তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়েদারটা ছিল এক কথায় জোস। সকালের ওয়েদারটা বলতে গেলে উত্তরবঙ্গের একদম মনোমুগ্ধকর শীতল। সারাদিন যেমন গরম করে, সকালের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা। দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ শ্যামল, এই জন্য বাংলাদেশকে বজায় সবুজ শ্যামল নীলক্ষেত। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ইটের ভাটা। ইটের ভাটার ওই জিনিসটা এক কথা বলতে গেলে আমার কাছে অসাধারণ লাগে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দিনাজপুর শহরের কথা বলতে গেলে দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলাগুলোর মধ্যে একটি। বাংলাদেশে 1 নম্বর বৃহত্তম জেলা মনে হয় রাঙ্গামাটি, তারপরে দিনাজপুরও আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লোহার ব্রিজ পার করে আমরা দিনাজপুর রেল স্টেশন থেকে নেমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা। একটি রিক্সা করে আমরা যাচ্ছি। স্টেশন থেকে হাজী মোহাম্মদ দানেশের রিক্সা ভাড়া ছিল 30 টাকা। আমরা যেহেতু 2 জন গিয়েছিলাম তাহলে আমার জন্য 60 টাকা খরচ। আর আপনারা দিনাজপুর গেলে আপনাদের একটা জিনিস ভালো লাগবে, গুরুস্থানের চারপাশে যে প্রাচীর আছে, এক কথা বলতে গেলে এটি ছিল অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে শিক্ষা অফিস ক্রস করলাম, আমাদের উত্তরবঙ্গের শিক্ষা অফিস। আমরা হাজী মোহাম্মদ দানেশের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন চলে আসছি। এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি ছিল আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে জীবনের একটা বড় অধ্যায় পার করতে যাচ্ছি নিজের ভাগ্যের কাছে পরীক্ষা দিতে। তো চলুন যাওয়া যাক এবং হাজী মোহাম্মদ দানেশের ক্যাম্পাসটি কেমন তাই আমি ঘুরে দেখাব। তো গাইস হোয়াটসঅ্যাপ সর্বসাকল্যে আমরা হাজী মোহাম্মদ দানেশের গেটের সামনে আসলাম। আর হাজী মোহাম্মদ দানেশের ক্যাম্পাসের গেটের কথা বলতে গেলে এক কথা ছিল অসাধারণ। ভিতরের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। হাজী মোহাম্মদ দানেশ ক্যাম্পাসটির অবস্থান দিনাজপুর জেলায়, যা আমাদের উত্তরবঙ্গের মধ্যে পড়ে। পঞ্চগড় থেকে দিনাজপুরের দূরত্ব 100 কিলোমিটার। দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা ছিল অসাধারণ। আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরেছি এবং পুরো ক্যাম্পাসটা কেমন তা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন সৌন্দর্য, বাইক সৌন্দর্য, এখানে নতুন কাজ চলতেছে, অনেক কিছুই নতুন হয়েছে আগে থেকে। ক্যাম্পাসটা ছিল অনেক বড়, দেখতেও ছিল অসাধারণ এবং চারপাশে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর বিল্ডিং। আর বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা আমার কাছে অসাধারণ লাগে, এই যে দেওয়ালগুলোর কালারটা সব এই যে দেখতে পাচ্ছেন। বলতে না বলতেই দিনাজপুরের লিচুই হচ্ছে সর্বপ্রথম পাকে। দিনাজপুর লিচুর জন্যই বিখ্যাত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশের ক্যাম্পাসের ভিতরে লিচুগুলো পাকতেছে। আর লিচুগুলো এক কথা বলতে গেলে টেস্ট ছিল অসাধারণ। দেখতে পাচ্ছেন অনেক লিচু, এই জন্য দিনাজপুরকে লিচুর যেমন বিখ্যাত বলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশের খেলার মাঠটা ছিল অনেক বড়। এই পাশে দেখতে পাচ্ছেন একটি মুরগির খামার। যেহেতু এটি কৃষি বিশ্ববিদ্যালয়, সেজন্য এখানে একটি মুরগির খামার, এছাড়াও অনেক পশু পাখি দেখা গিয়েছিল। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর কিপ সাপোর্টিং।